হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। আচ্ছা। আমার সিক্স প্রাইসিং।
পার্টিসিপেন্ট এত কম কেন? দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যালো, আমাদেরকে দেখা যাচ্ছে এটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। প্রথমত আমরা এই চ্যাপ্টারটা আমাদের বাকি আছে ছিল আর কি, শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। এখানে জাস্ট কিছু আহ বিষয় দেখো। আবার শুরু থেকে একটু দেখায়। এটা জিলের বইটা, ঠিক আছে? জিলের বইটা কি তোমাদের কাছে আছে? হ্যালো। হ্যালো। স্যার, পিডিএফ আছে আর কি। এটা এতক্ষণ লাগে কেন বলতে? যার সাথে সাথে আনসার দিবা, ঠিক আছে? মনে হচ্ছে যে তোমাদের ওই পাশে কেউ নাই, সবাই একদম ঘুমিয়ে গেছো। এটা তো হলো না। প্রশ্ন করলে আনসার দিতে হবে, তাহলে আমি বুঝবো কেউ তুমি শুনতেছো। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এখানে লিনিয়ার সিস্টেম বলতে আমরা দেখেছিলাম আহ, যে এই টাইপের, ঠিক আছে? দেখো, dx1 dt সমান a11 tx1, এই টাইপের যদি থাকে, অর্থাৎ আহ, আমরা সিস্টেম অফ ইকুয়েশন জানি। তো সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার পাশে এরকম যদি একটা দুইটা এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে, এগুলো আমরা সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। এবং এই সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মে নেওয়া যায়, ঠিক আছে? জিলের বই, কিন্তু এটা জিলের বইয়ের পেজ নাম্বার কত দেখো। এটা দেখিয়েছিলাম না, শুরু করেছিলাম আমরা 304। তো এখন এটার মধ্যে দেখো, এটাকে যদি তুমি এই পাশে দেখো, একটু দেখো, উই রেফার টু দ্য সিস্টেম অফ দ্য গিভেন ইকুয়েশন 3 simply as a linear system. We assume that the coefficients aij, a11, a12, etc., as well as the functions f1, f2, fn are continuous on a common interval. এটা এই সিস্টেমটা হচ্ছে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, এবং এটাকে বলা হয় নর্মাল ফর্ম, অর্থাৎ ডিওয়াই ডিএক্স সমান এফ এক্স ওয়াই আকারে লিখে থাকে। এখানে এই সিস্টেমটাকে আবার নন হোমোজিনিয়াস বলা হবে যদি ফাংশনের এই ভ্যালুগুলো না থাকে। এই যে এফ আই টি সমান যদি শূন্য হয়, অর্থাৎ এই পার্টটা বাদে বাকি এই পার্টটাকে বলে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। আর যদি এটাতে কোনো কোনো ভ্যালু থাকে, ফাংশনের মান থাকে, তাহলে আমরা এটাকে বলি নন হোমোজিনিয়াস। সো দিস ইজ দ্য লিনিয়ার সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস ইন নর্মাল ফর্ম। এই টার্মটাকে, তোমাদের পরিচিত টার্ম ছিল আমরা যখন লিনিয়ার পড়েছি। এটাকে আবার ম্যাট্রিক্সে রূপান্তর করা যায় কিভাবে? আমরা যদি x1, x1 ইজ এ ফাংশন অফ টি, কারণ এটা দেখো ডিওয়াই ডিএক্স বা dx1 dt, তাহলে এখানে আমরা যখন ডিওয়াই ডিএক্স লিখি, তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ছিল। এখানে x1 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, টি হচ্ছে ডিপেন্ডেন্ট, সো x1 ইজ এ ফাংশন অফ টি। তো এক্স আসলে আমরা বের করবো হচ্ছে x1 x2 xc, এখানে আননোন হচ্ছে x1 x2 xc। যেমন আমরা, আমাদের পরিচিত ফর্ম ছিল হচ্ছে ডিওয়াই ডিএক্স, তো এখানে ডিওয়াই ডিএক্স লিখে লিখেছে হচ্ছে dx1। তুমি ইচ্ছা করলে dy1 dx dy2 dx লিখতে পারো, লিখে এটা ফর্ম চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এই যদি এটা হয়, তাহলে x1 x2 টি xn টি দিস আর দা আননোন। এই হচ্ছে x1 টি x2, এটাকে যদি আমরা কলাম আকারে লিখি, তাহলে এটা এইভাবে লেখা যাবে x ইকুয়াল টু দিস। আর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা a11 a12 a1n, এই পার্টটাকে যদি আমরা লিখি এটি দিয়ে, আর এই ফাংশনের ভ্যালু গুলাকে নাম দিলাম আরেকটা ম্যাট্রিক্স এফ দিয়ে, তাহলে আমরা এই পুরো সিস্টেমটাকে লিখতে পারি কিভাবে দেখো, ডিডিটি অফ, দেখো এই পুরোটা x1 x2 x3,
একসাথে লিখলে দেখো এটাকে যদি আমি কম্পেয়ার করি 3 এর সাথে, তাহলে ডিডিটি কমন লিখলে x1 x2 x3 থাকে, এটা এই দেখো একটা কলাম আকার। আর এই পুরাটা হচ্ছে এ, এইটার সাথে x1 এর গুণ। দেখো তুমি এই এ যেটা, এটা কারণ এটা দিয়ে গুণ করো, দেখো a11t x1 প্লাস a12t x2 প্লাস a1n t xn, এটা হচ্ছে প্রথম এটা, দেখো এটা পেয়ে যাচ্ছ, সাথে f1 যোগ করলা। তাহলে দেখো এই সিস্টেমটা থেকে তুমি যদি এখানে গুণ দাও ডিডি, ডি এক্স ওয়ান ডিটি ইকুয়াল হবে a11t x1 প্লাস a12t x2 প্লাস a1n xn প্লাস f1। সো উই উইল গেট দ্য ফার্স্ট ইকুয়েশন, ফার্স্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই না? বুঝতে পারতেছো? জি স্যার। মানে তোমরা এই যে করেছো, তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি, ঠিক আছে, এইভাবে। বুঝছো? তাহলে যদি সংজ্ঞায় থাকে যে লিনিয়ার সিস্টেম অফ ডিফারেন্সিয়াল, তাহলে তোমরা এই সংজ্ঞাটা দিবা, এটাকে ম্যাট্রিক্স ফর্মে ট্রান্সফার করতে গেলে বলবো যে লেট এক্স ইকুয়াল টু দিস ধরে, তো উই ক্যান রাইট দ্য ম্যাট্রিক্স ফর্ম ইজ দিস ওয়ান এক্স প্রাইম, পুরোটাকে ডিডিটি, পুরোটাকে লেখা আছে এটাকে ক্যাপিটাল এক্স, তাহলে ক্যাপিটাল এক্স ডিডিটি অফ এক্স মানে হচ্ছে এক্স প্রাইম ইকুয়াল টু দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ এক্স, আর দিস ইজ এফ, এই যে এফ। সো আমরা উই ক্যান রাইট এক্স প্রাইম ইকুয়াল টু এ এক্স প্লাস এফ। আর যদি হোমোজিনিয়াস, ইন কেস অফ হোমোজিনিয়াস সিস্টেম, since f is 0, so we can write x prime equal to x. So these are the definition of the linear homogeneous linear differential system of linear differential equations. ঠিক আছে, এটা হচ্ছে সংজ্ঞাটা। এখন দেখো তুমি যদি x equal to xy ধরি, then the matrix form of the homogeneous system dx dt dy dt, এটা মনে করে দেওয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা দেখো লিখতে পারি, দেখো এটা যদি x ধরো তাহলে xy, তাহলে x প্রাইম ইকুয়াল টু লিখা যায় 3 4 5 -7, আর xy এটা পাশে লিখে দেয়। এটা লেখা যায় কিনা বলো তো? লেখা যাবে এটা সিম্পলি জাস্ট ম্যাট্রিক্স আকারে। সিমিলারলি দেখো এটা যদি আমরা এক্সটাকে কেউ 3 ভেরিয়েবল অর্থাৎ 3 ইকুয়েশন যদি we have if we have 3 differential equations simultaneously, then this is the system. This one is homogeneous because we don't have any f, okay, the function f of t, we don't have f of t here. But if x equal to x, y, z, then the matrix of the form, this one is not homogeneous. This is non-homogeneous because we have x, y, z, the coefficient of x, y, z plus additional function f1, f2, ft. So this system can be written as this one is x prime equal to 6 1 1 8 7 -1 2 9 -1 into x, capital X means x, y, z, plus this one is the f1, f, capital F. So t 10 t 60. So this is the matrix form. Now what is solution vector? So these are the differential equation, but we are going to find the solution. তাহলে solution বলতে কি বুঝি আমি? Solution is just x equal to x1 or x, y, z. This is the solution. Okay. If we have x1 x2 x3, then we can write x equal to x1 x2 x3. This part is the solution if this satisfies the differential equation. তাহলে solution vector, vector means একটা কলাম আর কি, ঠিক আছে? Vector on an interval I is any column matrix x equal to x1 x2 xn whose entries are differentiable functions satisfying the system 4 on the interval. মানে এই সিস্টেমটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ যদি স্যাটিসফাই করে, যে এক্স ভ্যালু গুলো স্যাটিসফাই করবে তাকে আমরা সলিউশন বলবো। এটা সিম্পল ওয়ার্ড, আমাদের আগেও দেখেছি। সো দিস ইজ দ্য সলিউশন। এখন তাহলে আমরা বলতে পারি যে সলিউশনের মধ্যে দেখো x1t ইজ অ্যানাদার সিম্পল ফাংশন, x2t ইজ অ্যানাদার ফাংশন অফ t। মানে আমরা যদি y বের করি তাহলে y ডিফারেন্ট ডিফারেন্ট y পাবো, আমরা পেয়ে যাব। সিমিলারলি যদি আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা শুধুমাত্র y বের করতাম, সিঙ্গেল y, কিন্তু এখানে যেহেতু 3টা বা 4টা বা 5টা, তাহলে 4টা ফাংশন পাওয়া যাবে। ঠিক আছে, সো এটাই বলছে যারা এরকম ফাংশন পাওয়া যাবে, আমরা ইচ্ছা করলে এই ফাংশনটাকে নাম দিতে পারি x1t সমান phi1t, x2 কে নাম দিতে পারি phi2t, xn কে phi nt, and can be interpreted geometrically as a set of parametric equations as a space curve, এটা আমরা লিখতে পারি। In the important case, n equal to 2, the equations x equal to phi1 tn represents the curve in the xy x1 x2 plane. আমরা জানি y যদি দুইটা ফাংশন হয় তাহলে কার্ভ রিপ্রেজেন্ট করে, এটা আমরা অনেক সময় ট্রাজেক্টরি বলি, এবং এই xy x2 প্লেনটাকে ফেস প্লেন বলা হয়। ঠিক আছে, এগুলো পরে তোমরা করবা ফেস প্লেনের। উইল কাম ব্যাক টু দিস কনসেপ্ট এন্ড ইলাস্ট্রেট देम ইন দ্য নেক্সট সেকশন। আচ্ছা দেখো, এখন দেখো
তাহলে আমরা এই প্রথম পার্টটাতে যে এক্সাম্পল ওয়ানে বলা হচ্ছে একটা ম্যাট্রিক্স একটা সিস্টেম দেওয়া থাকলে এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে রূপান্তর করতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে একটা সলিউশন শিখলাম, সলিউশন কাকে বলে? সলিউশন হচ্ছে যেই ম্যাট্রিক্সটা বা যেই ভেক্টরটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে তাকে আমরা সলিউশন বলবো। তো ভেরিফাই অন দ্য that on the interval this x1 is given here, x2 x1 equal to এটা আর x2 equal to these two vectors x1 x2 are solutions of this system of differential equations. আমরা we have to show that this one is a solution and this is also another solution. এখন দেখো x1 যদি বসাও, এই যে x1 মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস টি টু দি মাইনাস, এটা যদি এখানে বসাও দেখো তো x1 প্রাইমটা কি হয়ে যাবে ডেরিভেটিভ করলে? মাইনাস টু ই টু দি মাইনাস টু টি মাইনাস প্লাস ইটু দিস, আর x2 প্রাইম করলে হচ্ছে এটা। উই সি দ্যাট আমরা যদি এখন বসিয়ে দিই এটার মধ্যে এত এটা এর পাশে যদি আমরা এক্স এর জায়গায় এটা বসিয়ে দিই, এই x1টা বসিয়ে দিই, দেখো এত এটা, তার পাশাপাশি আমরা এটা বসিয়ে দিই যে x1, এই যে x1 যেটা ই টু দি পাওয়ার মাইনাস টু টি, এটা এই x1 যদি করি গুণ টুন করে দেখো আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে x1 প্রাইম। খেয়াল করে এটা যোগ বিয়োগ করে জাস্ট সিম্পল গুণ করে বিয়োগ করো, -3 থেকে 3 গেলে -2 থাকে ইত্যাদি ইত্যাদি করে। এটা কি? এটা হচ্ছে আমাদের x1 প্রাইম যেটা করলাম সেটা। তার মানে আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম? x1 প্রাইম সমান হচ্ছে ax1। তার মানে এই ইকুয়েশনটা দেখো x1 প্রাইম সমান এটা না, এটাকে তাহলে x1টা স্যাটিসফাই করেছে। সো দিস ইজ দ্য সলিউশন। সিমিলারলি x2 দেখে যদি করো তাহলে দেখা যাচ্ছে x2 প্রাইম করলেও x2 প্রাইম পাওয়া যাচ্ছে। দিস ইজ অ্যানাদার সলিউশন। Much of the theory of system of nonlinear first order differential equation is similar to that of the linear nth order differential equation. আচ্ছা, একটা জিনিস দেখো, এটা মনে হয় তোমাদের করানো হয়নি কখনো। আহ, এখানে সলিউশনে দেখো ফর এক্সাম্পল এটা আসলে কত, মানে কয়টা ডিফারেনশিয়াল ইকুয়েশন? সিস্টেম অফ কয়টা? 3 লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না? এখানে কয়টা সিস্টেম ইকুয়েশন আছে বলো তো এটাতে? হ্যালো, স্যার এই তিনটা। হ্যাঁ, তাহলে সো দিস ইজ দ্য সিস্টেম অফ 3 ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট এর কথা যে সিস্টেম অফ 3 ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা, এটাকে আমরা অনেক সময় বলতে পারি যে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই তাহলে থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি? d3 dx2 d3x dt3, তাই না? d3 ডি এর উপর এখানে 3 দিবা, x দিবা, dt3 করলে একটা ইকুয়েশন যেভাবে থাকবে। এই থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা অনেক সময় সিস্টেম অফ 3 ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে পারি। অর্থাৎ হায়ার অর্ডারকে আমরা ভেঙে 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 ট্রান্সফর্ম করতে পারি সিঙ্গেল অর্ডারের বিভিন্ন মানে। মনে করো তিনটা হায়ার অর্ডার থার্ড অর্ডার আছে, থার্ড অর্ডারটাকে আমরা ভেঙে ট্রান্সফর্ম করতে পারি তিনটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই জন্য এই কথাটা বলেছে এখানে দেখো যে মাচ অফ দ্য থিওরি অফ সিস্টেম অফ এন লিনিয়ার ফার্স্ট অর্ডার মানে এন সংখ্যক ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে থিওরি গুলা সেগুলো ইজ ইকুইভ্যালেন্ট অর সিমিলার টু দ্যাট অফ লিনিয়ার এন অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার মানে কি? এন সংখ্যক সিঙ্গেল অর্ডার ফার্স্ট অর্ডার যে কথা, আমরা nth অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একই ধরনের থিওরি, একই ধরনের প্রবলেম, একই ধরনের প্রপার্টিজ গুলো সে ফলো করে। ঠিক আছে? এবং আমরা উই ক্যান কনভার্ট nth অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন টু এন লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল, আমরা এগুলো কনভার্ট করতে পারি। ঠিক আছে? তোমরা কি কনভার্ট করেছো কখনো? করো নাই? এখন তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আচ্ছা, এখন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমরা সবসময় দেখেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কখন ইনিশিয়াল ভ্যালু হয়, যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাঝে আমরা একটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে দিই। সো দিস ইজ দ্য প্রিভিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো উই হ্যাভ গিভেন অ্যানাদার কন্ডিশন xt নট ইকুয়াল টু x নট, অর্থাৎ উই হ্যাভ গিভেন দ্য সলিউশন এট এ সার্টেন পয়েন্ট। এট এ পার্টিকুলার পয়েন্টে যদি আমরা একটা ভ্যালু আমরা স্পেসিফাই করে দিই অথবা গিভেন থাকে, দেন দিস সিস্টেম অর দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইল বি কনভার্টেড টু an initial value problem. ঠিক আছে? সো দিস ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ওকে, এটা তোমরা জানো। এখন দেখো আমরা এই এক্সিস্টেন্স অফ ইউনিক সলিউশন, এগুলো বুঝতে হবে আমাদের। হচ্ছে পরীক্ষার জন্য সবকিছুই করতে হবে না, কিন্তু যদি কন্টিনিউয়াস হয় তাহলে এক্সিস্টেন্স, আমরা ওই যে আমরা কিন্তু পড়েছিলাম এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস ছিল না? তোমাদের থিওরি আছে না এক্সিস্টেন্স ইউনিকনেস, এই কথাগুলো এখানে বলেছে আর কি। আচ্ছা, তারপরে
সুপারপজিশন প্রিন্সিপাল, এটা তোমরা অলরেডি করেছো ফার্স্ট ইয়ারে, ফার্স্ট অর্ডিনারি ডিফারেন্সিয়েশন 1-এ। সুপারপজিশনটা কি আসলে খুবই সিম্পল। x1 x2 xk যদি হয় সেট অফ সলিউশন ভেক্টরস অফ দ্য হোমোজেনিয়াস সিস্টেম, দেন দ্য লিনিয়ার কম্বিনেশন। তোমাদের মনে আছে কিনা YC YP লিখেছিলাম, y সমান YC YP, দুইটাকে যোগ করে বলছো দিস ইজ দ্য জেনারেল সলিউশন। সো x1 x2 xk be the set of solutions vectors of homogeneous system, then x equal to, যদি এরকম যদি 3টা 4টা 5টা সলিউশন থাকে সেগুলোর কম্বিনেশন নিলে সেটাও অ্যানাদার সলিউশন হবে। ঠিক আছে, x equal to c1 x1 plus c2 x2 plus ck xk, so this will be the another solution। ঠিক আছে, so this will be the another solution। ওকে, এটা কি বুঝতে পারছো সবাই সুপার পজিশনটা? সাথে সাথে রিপ্লাই দিও, বুঝছো? রিপ্লাই না দিলে তো কথা বোঝা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। অথবা আমি আমার মতো বলে যাই, তোমার রিপ্লাই দেওয়ার দরকার নেই, আমি বলে যাই তো সমস্যা নেই। ঠিক আছে, কারণ মানে ওই পাশে যদি কিছু না বলে আমি আমার মতো বলে যাই, শেষ, ইনস্ট্যান্ট রিপ্লাই দিবা। ঠিক আছে, দেখি তো তোমরা কারা আছে, তো দেখি। আমার হচ্ছে ওই পাশে ঘোস্ট বসে আছে। অয়ন কে? অয়ন? স্যার। হ্যাঁ, রিপ্লাই দাও না কেন? বুঝতে বুঝতে পারছো? জি স্যার। সাউন্ড করো না কেন? আমি এই যে আমি র্যান্ডমলি জিজ্ঞেস করবো এখন। এখন বলো, ওই সুপার পজিশন প্রিন্সিপালটা তাহলে কি? যদি x1 x2 থাকে এরকম, তাহলে তাদের কম্বিনেশনটা হবে সলিউশন হবে। জি স্যার। ইউ শুড প্র্যাকটিস ইউজিং দ্য সুপার পজিশন। দেখো x1 x2 দেওয়া থাকলে তাদের যোগফলটা হবে এরকম দেওয়া আছে। যাই হোক, আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স এর সলিউশন। আমি পরে আবার ফাইনালাইজ করবো তোমাদের রিভিউ কোশ্চেন টোশ্চেনের বিষয়। উই আর প্রাইমারিলি ইন্টারেস্টেড ইন লিনিয়ার ডিপেন্ডেন্স সলিউশন। এখন দেখো, লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স আমরা জানি, এটা আমরা অলরেডি বলেছিলাম যে x1 x2 যদি এরকম হয়, তাহলে এটা যদি c1 x1 প্লাস c2 xk, এই ভেক্টর গুলা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এটা শূন্য হয়, বাট প্রত্যেকটা কনস্ট্যান্ট শূন্য হয়ে যায়, তার মানে একটার সাথে কানেক্টেড না। আর যদি c1 x1 প্লাস c2 x2 এটা শূন্য হয় কিন্তু এর মধ্যে কিছু নন জিরো থাকে, তার মানে কি c1 x1 প্লাস c2 x2 মিলে শূন্য হবে। এর অর্থ হচ্ছে c1 শূন্য না, c2 শূন্য না, এই দুইটা শূন্য না হওয়ার অর্থ হচ্ছে তাদের যোগফলটা শূন্য, মানে তাদের x1 x2 সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। আর যদি কানেক্টেড না হয়, তাহলে কোনো x1 x2 সাথে কোনো দিয়ে গুণ করলে, কোনো কিছু গিয়ে দিয়ে গুণ করলে, যোগ বিয়োগ করলে শূন্য হবে না। তখনই শূন্য হবে যদি তাকে শূন্য দ্বারা গুণ করে। এই জন্য বলা হয়েছে যে c1 c2 ck এই টার্মগুলো যদি প্রত্যেকটা আলাদাভাবে শূন্য হয়ে যায়, তখন যদি এটা শূন্য হয় তাহলে বোঝা গেল যে এটা ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ এদের শূন্য বানাইতে গিয়ে তুমি শূন্য দিয়ে গুণ করতে হবে, c1 c2 ck প্রত্যেক শূন্য হইতে হবে, নাহলে তারা কানেক্টেড না, সুতরাং তারা শূন্য হবে না। আর শূন্য যদি হয়ে যায় কোনো কারণে, ধরো 5c(x1 প্লাস 3x2 সমান শূন্য হয়ে গেল, তার মানে কি x1 x2 টা কানেক্টেড, সো দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই সলিউশন গুলা ওই তোমাদের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট যেমন ভেক্টর করেছো এখানে সলিউশনটা সেম করো। এখন দেখো তুমি আহ, আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করার জন্য কি করি? অ্যাজ ইন আওয়ার আর্লিয়ার কনসিডারেশন অফ দ্য থিওরি অফ সিঙ্গেল অর্ডার, আমরা যেটা করেছিলাম, উই ক্যান ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ দ্য রনস্কিয়ান determinant as a test for linear independence. We state the following theorem. দেখো ক্রাইটেরিয়া ফর লিনিয়ার, যদি x1 একটা সলিউশন ভেক্টর হয়, x2 আরেকটা সলিউশন ভেক্টর হয়, xn আরেকটা সলিউশন ভেক্টর হয়, bn n সলিউশন ভেক্টর অফ দ্য হোমোজেনিয়াস সিস্টেম 5, ওই যে আগের সিস্টেমটা যেটা ছিল, এটা যদি এই সিস্টেমের যদি, হ্যাঁ এই যে কোনটা জানো, এই সিস্টেমটা, এই যে এই সিস্টেমের যদি সলিউশন হোমোজেনিয়াস সিস্টেমের, হ্যাঁ x1 x2 xn এরকম যদি হয়, then the set of n solution vectors is linearly independent। এই ভেক্টরগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে if and only if the Wronskian, দেখো w of x1 x2 xn, রনস্কিয়ানটা কিভাবে তৈরি করবো আমরা? ওই যে যে কোএফিসিয়েন্ট গুলো ম্যাট্রিক্স যেটা, সেটা নির্ণায়কটা যদি নট শূন্য হয় তাহলে বলবো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা খুবই সিম্পল। রনস্কিয়ান নট শূন্য, রনস্কিয়ানটা কি দিয়ে? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে যদি আমরা তৈরি করি, এটা যদি নট শূন্য হয় তাহলে বলবো যে আমরা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশনস।
দেখো ওই সোদের x1 x2 যে আগে যে এক্সাম্পল ছিল এটা দুইটাকে তুমি রনস্কিয়ান বের করো। দেখো এই যে এটা কি হবে, x1 সমান হচ্ছে মাইনাস a11 মানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1t মাইনাস 2t মাইনাস দিস, এটা যদি রনস্কিয়ান করে শূন্য হচ্ছে না, তার মানে এই দুইটা আসলে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। ঠিক আছে, আচ্ছা। ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন, ফান্ডামেন্টাল কি? Any set x1 x2 xn of linear and linear independent solution vector of the homogeneous system is called fundamental set of solution. যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে যে সলিউশনটা সেটাকে ফান্ডামেন্টাল বলা হবে। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল পরীক্ষা যদি থাকে ফান্ডামেন্টাল সেটের সংজ্ঞা দাও, তাহলে বলবো যে ইফ দ্য এনি সেট x1 x2 এই সলিউশন ভেক্টর গুলো যদি ইন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হয় দেন দে আর কল্ড ফান্ডামেন্টাল সেট অফ সলিউশনস। ওকে, আচ্ছা। এক্সিস্টেন্সের মানে থিওরি আছে এখানে, এটা আমাদের জেনারেল সলিউশন হচ্ছে যদি এটা আমরা দেখেছি একটু আগে যে এটা যদি কম্বিনেশন নেই তাহলে জেনারেল সলিউশন। আচ্ছা, হুম। এবং বলছে দেখো এই যে সিস্টেম 8 দেওয়া আছে যেটা, এইটা একটা সিস্টেম দেওয়া আছে এই যে এই প্রবলেমটা দেখো, এই যে ইউ শুড প্র্যাকটিস দ্য ভেরিফাইং দ্য টু ভেক্টরস x1 x2 দুইটা দেওয়া আছে, এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা, তাই না? এখানে দেখো এখানে ও রনস্ক্যানটা বের করেছে, রনস্ক্যান বের করে দেখেছে যে আসলে এই যে কস্টি এগুলো ডিটারমাইন করলে নট শূন্য, সো দিজ আর দা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। তাহলে বোঝা গেল c1 x2 প্লাস c2 x2 এটাও সলিউশন হবে। তাহলে এখন দেখো নন হোমোজিনিয়াস হলে কি ঘটনা ঘটবে। একটা হচ্ছে হোমোজিনিয়াসের জন্য এরকম পাওয়া যাবে, আর একটা এক্সপি পাওয়া যাবে হচ্ছে পার্টিকুলার সলিউশন। তাহলে দুইটা মিলে এক্সসি প্লাস এক্সপি দুইটা মিলিয়ে হচ্ছে আমরা বলবো যে ওই আগের মতো ওয়াইসি ওয়াইপি এর মতো যে এটা হচ্ছে জেনারেল সলিউশন। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ফাংশন দিয়ে এটা। সো দিস প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বেসিক, মানে কিভাবে তুমি সিস্টেমটা কনভার্ট করো। মনে করো এটা এটা কি হবে বলো, এক্স এক্স প্রাইম সমান কত হবে, 3 - 5 4 8। এটা কি হবে, এক্স এক্স প্রাইম এক্স ওয়াই মানে এক্স সমান হবে, এক্স প্রাইম সমান হবে 4 - 7 5 0। এই টাইপের কনভার্ট করা আর কি। ঠিক আছে, এটা খুবই সিম্পল। আচ্ছা, তো প্রথম চ্যাপ্টার থেকে সংজ্ঞা টঙ্গা গুলা লাগবে। ঠিক আছে, তেমন আর বেশি কিছু লাগবে না, আমি একটু বলে দিই। লিখে রাখো, এই যে ধরো লিনিয়ার সিস্টেমের সংজ্ঞা। ওকে, হ্যালো। জি স্যার। তারপর এটাকে ম্যাট্রিক্স ফর্মে কনভার্ট করে এই পর্যন্ত। ঠিক আছে, এই আর ম্যাট্রিক্স ফর্মে লিখাটা এই যে এ বি এক্সাম্পল ওয়ানটা দেখতে পারো। আর সলিউশন ভেক্টরটা কাকে বলে, এটা 8.11 সুপার দরকার নাই এটা। আর হচ্ছে লিনিয়ারলি সরি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বা মানে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশনের সংজ্ঞা। ঠিক আছে, লিনিয়ারলি দরকার নাই, তোমরা ইচ্ছে করলে বলতে পারো লিনিয়ারলি এই সংজ্ঞাটাই যে 8.1.2 আর হচ্ছে ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। ফান্ডামেন্টাল সেটটা খুবই সিম্পল, যে যেটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বলা হয় ফান্ডামেন্টাল সেট অফ সলিউশন। তাহলে সিস্টেম অফ ইকুয়েশনের সংজ্ঞা মানে প্রথম সংজ্ঞাটা, এটা সলিউশন কাকে বলে, আর হচ্ছে সিম্পলি এই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে, আর হচ্ছে ফান্ডামেন্টাল সেট সলিউশন। এই চারটা জিনিস পড়লে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, এখন আসলে হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশনটা। এখানে মূলত আমরা কি করি, এরকম একটা সলিউশন দেখো, উইসন এক্সাম্পল এক্স মানে দিচ্ছি, এটা আমরা দেখেছি যে আগের চ্যাপ্টার যে এটা হচ্ছে সলিউশন বিকজ দ্য সলিউশন ভেক্টর x1 x2 হ্যাভ দ্য ফর্ম দিস। এই দেখো ই টু দি পাওয়ার ল্যামডা টি আকারে আসে, সো আমরা k1 k2 ল্যামডা ল্যামডা কনস্ট্যান্ট, উই আর প্রম্পটেড টু আস্ক whether we can always find a solution from this. এটা সলিউশন বের করার জন্য আমরা কি করে দেবো, এরকম যদি হয়, এখন হচ্ছে মূল টেকনিক কিভাবে আমরা প্রবলেম সলভ করবো। এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে আমরা কি করি, ইট ইজ ইফ ওয়ান ইজ এ সলিউশন ভেক্টর দেন এক্স প্রাইম ইকুয়াল টু কে ল্যামডা টি ইকুয়াল করে এ মাইনাস ল্যামডা করে আমরা মূলত আইগেন ভ্যালু বের করে আইগেন ভেক্টর বের করে তারপরে এগুলোকে আমরা সলিউশনটা বের করি। এটা জাস্ট একটা করলেই হবে। এবং আইগেন ভ্যালু গুলো ডিস্টিংক্ট হলে কি ধরনের সলিউশন হবে, আইগেন ভ্যালু গুলোই হবে। এখন দেখো আমরা সলিউশন করি, সলিউশন করলে আমরা এই প্রবলেম গুলো বুঝে যাবো।
ধরো এরকম একটা প্রবলেম দেওয়া আছে, কি দেওয়া আছে, dx dt সমান 2x plus 3y dy dt সমান 2x plus y। দিস ইজ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রেখো, হ্যাঁ। এই টাইপের থাকবে আর কি, dx dt ইকুয়াল টু 2x plus 3y আর dy dt দিস। আমরা কি করব, এটাকে প্রথমত এক্স প্রাইম সমান এ এক্স প্লাস বি না, মানে এক্স এটা হোমোজিনিয়াস। তাহলে আমরা এই হোমোজিনিয়াস এর এ যেটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 2 3 2 1, তার আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করব। মনে আছে তোমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আইগেন ভ্যালুতে? এ মাইনাস ল্যামডা আই, এ এ হচ্ছে 2 2 3 2 1, তার সাথে ল্যামডা, ল্যামডা কি হবে, ল্যামডা আই মানে কি, ল্যামডা 0 0 ল্যামডা হবে না? তোমরা লাইনটা লিখতে হবে, বুঝতে পারছো? ল্যামডা 0 0 ল্যামডা নাকি? জি স্যার। তাহলে এ যদি হয় 2, তাহলে 2 সাথে মাইনাস ল্যামডা হবে, আর 0 3 থাকবে, 3 মাইনাস 0 কিছু নাই। আবার এখানে 2 আছে, 2 সাথে কি হবে, 0 2 থাকবে, আর 1 1 হবে, দেখো, সরি ল্যামডা হবে 1 মাইনাস ল্যামডা। এটা এই জায়গাটা কি বুঝতে পারছো সবাই, এখান থেকে কিভাবে আসে? এটা জি খুবই স্যার। সিম্পল, 2 3 2 1, এটা হচ্ছে এ। তাহলে এ মাইনাস ল্যামডা তোমরা করে দিবা, তার ডিটারমিনেট করবা, করলে কি হবে, তুমি জাস্ট আইগেন ভ্যালু গুলো পেয়ে যাবে। একটা হচ্ছে ল্যামডা 1 ইকুয়াল টু মাইনাস 1, সো দিস আর টু ডিস্টিংক্ট আইগেন ভ্যালুস। ঠিক আছে? তাহলে এখন ডিস্টিংক্ট হলে ল্যামডা 1 ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য আমরা এই 3 নাম্বারটাকে, এই যে এটা কি করব দেখো, 3 ইজ ইকুইভ্যালেন্ট টু, এই যে সরি, তখন আমরা কি করি, এই যে সলিউশনটা চলে যাব, এই যে মূলত এ মাইনাস ল্যামডা আই দিয়ে কে দিয়ে লিখবা, কে ইকুয়াল টু 0, দিস ইজ আওয়ার ইকুয়েশন, দ্য লাস্ট ইকুয়েশন ইজ দ্য সেম এজ দিস। এবং এটা তোমাদেরকে এখন বুঝাই, যেহেতু তোমরা এখন আমরা প্রবলেমটা সলভ করেছি, তাহলে দিস ইজ আওয়ার সিস্টেম, এটা আমাদের সিস্টেম না, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স ইফ ওয়ান। এখন আমরা দেখেছি যে আমরা একটু আগে সলিউশন যখন করলাম, তখন এই সলিউশনটা কি টাইপের আসে দেখো, এক্স আই যে সলিউশনটা হচ্ছে K1 K2, মানে ধরো যে এই যে এই দেখো, C1 1 মাইনাস 1 প্লাস C2 3 5, তার সাথে গুণ আছে ই টু দি পাওয়ার মাইনাস 2t ই টু দি পাওয়ার 60। তার মানে পুরো কনস্ট্যান্ট গুলোকে আমরা যদি একসাথে করে ফেলি, কম্বাইন করি, তাহলে K1 ইন্টু ই টু দি পাওয়ার ল্যামডা আইটি, K2 ইকুয়াল ই টু দি পাওয়ার ল্যামডা আইটি লিখা যায়। তার মানে এটা আমরা বলতে পারতেছি যে কোনো একটা কনস্ট্যান্টের সাথে ই টু দি পাওয়ার ল্যামডার গুণ আকারে আমরা প্রকাশ করতে পারি। এই জন্য ওরা বলেছে যে উই আর প্রম্পটেড টু আস্ক ওয়েদার উই ক্যান অলওয়েজ ফাইন্ড, আমরা আমরা জিজ্ঞেস করি যে আসলে এই ধরনের ফর্ম আমরা পাবো কিনা সবসময়, যে সলিউশনটা এক্স ইকুয়াল টু K1 K2 Kn দিয়ে ই টু দি পাওয়ার ল্যামডা কে বা এরকম আকারে লেখা যাবে কিনা, এটা হচ্ছে আস, হ্যাঁ। ওরা চিন্তা করতেছে, তাহলে আমরা যদি ল্যামডা এরকম যদি লিখে ফেলি যে এক্স ইকুয়াল টু এই টাইপের সলিউশন আছে আমাদের, তাহলে ঘটনাটা কি ঘটবে দেখো, এ ইন্টু কে ই টু দি পাওয়ার ল্যামডা টি হয়ে যাবে, এখানে বসাই দিলে দেখো। এটাই বলছে ইফ ওয়ান ইজ টু বি সলিউশন ভেক্টর অফ দ্য হোমোজেনিয়াস রিলেশন টু, এটা যদি এটা সলিউশন ভেক্টর হয়ে থাকে, তাহলে আমরা যা রিপ্লেস করে দিই, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স, এক্স এর জায়গায় আমরা কে এই ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি বসিয়ে দিলাম। ঠিক আছে? কে ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি, বুঝতে পারছো এটা? স্যার এইখানে যে K1 ইজ ইকুয়ালস টু 1 - 1, স্যার এই জায়গাটা। এখানে তো 1 মাইনাস 1 নাই, যাক। তাহলে এখন দেখো, এক্স প্রাইম ইকুয়াল টু কে ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি যদি হয়ে থাকে, ঠিক আছে, একটু খেয়াল করো, এইটা যদি আমরা সলিউশন ধরি, এটা এক সময় এটা না, কত সলিউশন কত, এটা না, এখানে প্রাইম করলে কি হবে, এক্স প্রাইম সমান কত হবে, কে ইন্টু ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি হবে না? জি স্যার। তাহলে এখানে এই এক্স প্রাইমের জায়গায় এই পাশে বসিয়ে দাও, তাহলে কত হবে, এই এক্স প্রাইম সমান হবে কে ইন্টু ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি, আর এই পাশে হবে এ ইন্টু এক্স এর মান কত, কে ল্যামডা ই টু দি পাওয়ার, এটা হবে না, দেখো তো এটা হচ্ছে না, হচ্ছে এটা। এখন আফটার ডিভাইড ই টু দি পাওয়ার ল্যামডা টি আমরা কেটে দিলাম, মনে করো যেহেতু এটা ই টু দি পাওয়ার ল্যামডা টি শূন্য হবে না কখনো, মানে হয় না, কারণ এটা এক্সপোনেনশিয়াল। সো আমরা যদি এটাকে ক্যান্সেল করতে, তাহলে কে ল্যামডা সমান একে হবে, দেখো একে সমান ল্যামডা কে, আমরা একে সমান ল্যামডা কে ট্রান্সফার করে বলতে পারি একে মাইনাস ল্যামডা কে সমান শূন্য। এখন সিন্স কে ইকুয়াল টু আই কে লেখা যায়, আমরা জানি আই দিয়ে গুণ করলে জেন, তাহলে সো দিস ইজ দ্য ইকুয়েশন, সো দ্য লাস্ট ইকুয়েশন ইজ দ্য সেম অ্যাজ দিস। আমরা এই ইকুয়েশনটা আসলে আলটিমেটলি এটার মতোই বলা যায়। এটা যদি বলো
তোমার তো টার্গেট হচ্ছে কে কে বের করা, তাহলে আমরা এখান থেকে কে কে বের করতেই পারবো। এ দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, আই দেওয়া, ল্যামডা তো আমরা বের করতেই পারি। তাহলে এখানে দেখো, তাহলে ইকুইভ্যালেন্ট টু কি হবে, a11 মাইনাস ল্যামডা ইন্টু k1 + k2। এই সিস্টেমটাকে আমরা সলভ করে ফেললে কি পাবো, k1 k2 পাবো না, পাবো। সো k1 k2 বের করলে, সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয়। তো এই জিনিসটা রিডিং পড়বা, প্রবলেম সলভিং এর জন্য কাজে লাগবে, কিন্তু রিডিংটা যে থিওরি আসবে তা না। বাট এই জিনিসটা হচ্ছে সিস্টেমটা, কিভাবে আমরা প্রবলেমটা সলভ করবো। দেখো, সো বাট ফর 3 we have to solve to have solutions other than the obvious solution, we must have this polynomial equation lambda is called the characteristic equation of the matrix, and the solutions are eigenvalues of A, ঠিক আছে? ওকে, Yes, তো sir. এখন দেখো, যদি এই ডিস্টিংক্ট হয় কিভাবে, এগুলো আমরা জাস্ট প্রবলেম সলভের ক্ষেত্রে করব। তাহলে এখানে প্রথমত আমরা তাহলে প্রথম সলভের ক্ষেত্রে কি পাবো, এরকম যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে এ কত এখানে, বলো এ কত? 2 3 2 1। হ্যাঁ, তাহলে এ মাইনাস ল্যামডা কি হবে? একজন আমার প্রশ্ন, স্যার এটা 1 - ল্যামডা কিভাবে আসছে? আমি তো এটা আনসার দেওয়ার জন্য আমি আসলে নিজে বিব্রত বোধ করতেছি, কারণ হচ্ছে তুমি যদি এটা না পারো তাহলে আইগেন ভ্যালু কিভাবে করে আসলে নিয়ে যাবে বলো। এ মাইনাস ল্যামডা কি হবে? হুম, এই ডিটারমিনেন্ট মানে তো এই দাগটাই, দুইটা দাগ। এ মাইনাস ল্যামডা মানে কি বলো 2 তো? মাইনাস ল্যামডা, তারপর হচ্ছে 3 2 তাহলে এটা 1 জিজ্ঞেস মাইনাস। করা তো কিছু না, তাই না? এটা হাতে করবা, করলে ল্যামডা সমান এটা আসবে, Yes, ল্যামডা sir. ইকুয়াল টু একটা দুইটা। তো ল্যামডা Minus যদি আসে, আমরা দেখেছি যে এই এ মাইনাস ল্যামডা ইন্টু কে সমান 0, এ মাইনাস ল্যামডা ইন্টু কে সমান 0 নয়, মনে আছে এই কোশ্চেনটা, এই যেটা, তার মানে কি k1 k2 হবে, তাই না? তার মানে এ মাইনাস ল্যামডা k1 প্লাস a1 to k2। তুমি এখানে না বুঝলে তুমি এখানে বসিয়ে দাও, এ মাইনাস ল্যামডা এর জায়গায় এটা, এটা বসিয়ে k1 k2 লিখো, করে গুণ দাও, দেখবো যে এটা পাবা। বুঝছো? Yes, sir. ল্যামডা অংশ -1 বসাও, প্রথম -1 বসালে তারপরে যে এই এ মাইনাস ল্যামডা বসাও, এখানে বসাও না। 2 - 1 মানে কত, +1 হয়ে গেল, +3 হয়ে গেল না এখানে। Yes, sir. 3 তারপরে এখানে কি হবে, 3 3 থাকবে, 2 2 1 থাকবে মাইনাস মাইনাস +2, তাহলে 3 3 2 2 2 নাকি, আর সাথে k1 k2, তাহলে গুণ করলে কি হবে, 3k1 + 3k2 হইলো 0। আর দ্বিতীয়টা হবে 2k1 + 2k2, ঠিক আছে না? এটা তখন ম্যাট্রিক্স আকারে হবে আর কি, কারণ ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্স ইন্টু কে, তাই না? তাহলে এটা, বুঝতে পারছো? Yes, sir. তাহলে জি এখান থেকে স্যার। তুমি যদি দেখো, দুইটা আসলে একই ইকুয়েশন হয়ে গেছে। দেখো, আসলে 2k1 যদি উঠাই দাও, তাহলে k1 = -k2, মানে দুইটা আসলে একই ইকুয়েশন। সো এটা মোর দেন ওয়ান সলিউশন থাকবে। 2k1 + 2k2 = 0, এখান থেকে 2 বাদ দিয়ে দিলে k1 + k2, আবার k1 + k2, আলটিমেটলি কি হলো, একটা ইকুয়েশন হয়ে গেল। সো k1 = -k2 হবে। তার মানে উই হ্যাভ মেনি সলিউশনস। কেন? কারণ হচ্ছে আমরা এখানে সিঙ্গেল ইকুয়েশন বা টু ভেরিয়েবল। তাহলে k1 সমান যদি তুমি k2 সমান যদি -1 ধরো, তাহলে k1 সমান হচ্ছে 1, k2 সমান তুমি যদি -4 ধরো, তাহলে k2, মানে এটা আরবিটারি। বুঝতে পারছো? Yes, sir. তাহলে এখানে এটা হচ্ছে মূল ইকুয়েশন, তার থেকে তুমি k2 ধরে k1 পেয়ে গেলা। সো আমরা এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট একটা সলিউশন পাবো k1 এর মাধ্যমে। আবার ল্যামডা ইকুয়াল টু 4 এর জন্য সেম স্টাইলে তুমি ইয়ে করো, 2 - 4 ম্যাট্রিক্স আকারে হবে, ম্যাট্রিক্স ইন্টু k1। তাহলে 2 - 4 -2 আর 3 2, এটা হবে, এটা করে গুণ করে দাও, 0 হবে। এখান থেকে দেখো, এখানে দুইটা মনে হয় একই না, একই কি দেখো তো, একই মনে হয়, সেম। তাহলে k1 = 3/2k2। তাহলে এখানে k2 মান তুমি ইচ্ছা করলে 2 ধরে ছেড়ে যাচ্ছে, কাটাকাটি করে 3 যাতে আসে আর কি, k1টা একটু সুন্দর আসে। তুমি যা ইচ্ছা তাই ধরো, ধরে একটা সলিউশন পেয়ে যাবে 3। ওকে, সো k1 k2 পেয়ে গেলা। সিন্স দ্য ম্যাট্রিক্স অফ দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স 2/2 ম্যাট্রিক্স, সিন্স উই হ্যাভ ফাউন্ড টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, কারণ আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেলাম, x1 x2। সো উই কনক্লুড দ্যাট দ্য জেনারেল সলিউশন অফ দ্য সিস্টেম ইজ c1, মানে দুইটাই যে এই -1 * e⁻t। x1 সমান কত আসলে সলিউশনটা বলো তো, k1 না, k1 এর সাথে কত, e⁻λt, ল্যামডা মানে কত, -1। সো দিস ইজ e⁻t। আর k2 এর ক্ষেত্রে কি হবে, কত, 40 হবে না, ল্যামডা কত, 4, তাই না? Yes, sir. সো 3 2 মানে এটার সাথে e⁻λt মানে 40। এখন যদি তুমি জেনারেল সলিউশন বের করো, তাহলে এটার সাথে c1 দিয়ে গুণ করবে, এটা হয়ে আনসার। ওকে, Okay, sir. এটাই সলিউশন। এই টাইপের সলিউশন কিন্তু পরীক্ষায় থাকতে পারে এবং খুবই সিম্পল, তোমাদের আগের মধ্যে। আমি এই জন্য বলছিলাম যে
তোমরা যা করছো সেগুলোই আসলে আলটিমেটলি আছে। ওকে, এটা পারবা? Yes, sir. দেখা যাচ্ছে এটা পরীক্ষায় এই টাইপের থাকবে, হয়তো সংখ্যা চেঞ্জ হতে পারে, না হলে নাই। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন এটার ফেস পোর্ট্রেট মানে হচ্ছে এটা সলিউশনটাকে ফিগারে ড্র করা, ট্র্যাজেক্টরি বের করে এই এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে করে। এখন এটা তোমরা আসলে একটু পড়ে নিও আর কি, রিডিং করো। হ্যাঁ, ফেস পোর্ট্রেট ড্র করাটা আসলে এটা আবার আলাদা পার্ট, আপাতত এটা থাকে, তো রিডিং করে নাও। এখন দেখো ডিস্টিং আইগেন ভ্যালু যদি আরেকটা হয়, যে এটা যদি, এটা তো টু ম্যাট্রিক্স, আর যদি থ্রি ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে, থ্রি ইকুয়েশন। তাহলে এক কত বলো তো, -4 1 1 4 5 -1 0 1 -3, নাকি এটা না? Yes, sir. জি স্যার। Yes, sir. তার প্রথমে তো তোর লিখে নিবে, হুবহু মুখস্থ করবো না, এ লিখবা, লিখে এ মাইনাস ল্যামডা লিখবা আগের মতো। এ মাইনাস ল্যামডা করে দেখো, 4 মাইনাস এটা হবে, এটা হবে, এটাকে শূন্য করে তিনটা মান পাবো। তাহলে আমরা এই যে ল্যামডা মাইনাস গাউস জর্ডান, তোমরা এই যে গাউস জর্ডান ছাড়াও করতে পারো, তোমরা তোমাদের মতো সমাধান করবে আর কি। ঠিক আছে, এই যে ইচেলন ফর্মে নিয়ে করতে পারো, এটা একটা ইকুয়েশন হবে না? Solution. কে লিখলে ইকুয়েশন হবে, দেখবে ইকুয়েশন হলে তোমরা এটা একদম না করলে হবে, তুমি কে দিয়ে ইকুয়েশন করে করে সলভ করে ফেলবে আগের মতো করে, তাহলে দেখবো যে তিনটা সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। Okay, sir. আর এগুলো যদি জটিল হয়, ধরো যে এখানে ফোর্থ ইকুয়েশন ফিফথ, তাহলে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, যেমন ম্যাথল্যাব, ম্যাথমেটিকা, ম্যাপল, ডিরাইভ। ডিরাইভ তোমাদের নাই, ডিরাইভ ইতিহাস হয়ে গেছে। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে, তখন আমাদের ডিরাইভ নামে সফটওয়্যার প্রথম শুরু হয়েছে আর কি, বুঝছো? ম্যাথল্যাব, ম্যাথমেটিকা এগুলো ছিল না আমাদের। ওই ফ্লপি ডিস্ক নাম শুনছো? ফ্লপি ডিস্ক শোনো নাই তোমরা? ওই প্রথম, এখন যে পেন ড্রাইভ আছে না, পেন ড্রাইভ, এগুলো ছিল, তাই না? আর আমরা যখন করেছি তখন ছিল হচ্ছে পেন ড্রাইভ ছিল না, ফ্লপি ড্রাইভ, ফ্লপি ডিস্ক ছিল। এর মানে হচ্ছে ফ্লপি ডিস্কের মেমোরি ছিল হচ্ছে 128 MB। বুঝতে পারছো? 128 MB ছিল হাইয়েস্ট, বা 256 MB, মানে জিবি টিবি না কিন্তু, বুঝছো, এমবি। একটা ফ্লপি ডিস্ক পাতলা টাইপের ছিল, স্কোয়ার শেপের। ওগুলোর মধ্যে আমরা সব এইগুলা প্রোগ্রাম গুলো লিখতাম, লিখে আবার কপি করতাম, সেভ করে রাখতাম। বুঝছো? এখন তো ধরো যে কথায় কথা জিবি, এত জিবি, 50 জিবি, টেরাবাইট। তখন এই ছিল এমবি দিয়ে শুরু হয়েছিল আর কি, 2000 আমরা যখন শুরু করি। হ্যাঁ, কত 99-এর দিকে, 98-99। এটা মানে কিছুটা ফরট্রানের মতোই ছিল এটা। আম, পরে আস্তে আস্তে আমরা ফরট্রানে কিছু করেছিলাম। ম্যাথল্যাব তো করি নাই, ম্যাথল্যাব পরে করা লাগছে, ম্যাথমেটিক্যাল ছিল আমাদের কিছু, ম্যাপও ছিল না। তো আমাদের এই টাইপের হচ্ছে সলিউশনের টেকনিক। তাহলে তোমরা 1 আর 2, যে এক্সাম্পল 1 2 লিখে রাখো, এক্সাম্পল 1 2 সলভ করবা। আর যদি রিপিটেড আইগেন ভ্যালু হয়, একই জিনিস, রিপিটেড হলে জাস্ট ওই ইয়ে করতে হয়, তুমি একটা প্রবলেম সলভ করলে বুঝতে পারবো। এই যে মাল্টিপ্লিসিটি যদি হয়, আইগেন ভ্যালু যদি মাল্টিপ্লিসিটি হয়, মানে রিপিটেড হয়, এক্সাম্পল 3 লিখে রাখো। ঠিক আছে। এই যে ল্যামডা বের করে দেখো, রিপিটেড হলে তোমরা আগের মতো করে জাস্ট ওই আহ, একই জাস্ট C1 C2 একটু প্র্যাকটিস করবে এটা। এক্সাম্পল 3 করেছো, লিখেছো? Yes, sir. জি আর স্যার। এক্সাম্পল 5 5 লিখে রাখো। জি স্যার। আর কমপ্লেক্স হলে হচ্ছে, দেখো আমি একটু দেখাই যে পার্থক্য, সেম স্টাইল সেম, ধর দুইটা আসছে, কমপ্লেক্সটা অবশ্যই কনজুগেট আকারে আসবে, তোমরা এটা জানো। কমপ্লেক্স কোনো সিঙ্গেল আকারে আসে না। তাহলে এই 5 + 2i হলে অবশ্যই একটা 5 - 2i হবে, সিমিলারলি সলভ টলভ করবা। হ্যাঁ, করে যে এই টাইপের K1 K2 আসবে, সলিউশনটা লিখে ফেলবো, শেষ, কোনো পার্থক্য নাই তেমন। ঠিক আছে, এই এক্সাম্পল 5 লিখছো, তাহলে কয়টা কি কি লিখলা? কোনটা One, কোনটা বলো। two, 1 sir, 2 sir, 1 2 3 5. 3 5, ঠিক আছে, 1 2 3। আর হচ্ছে 6 লিখো, 6। 6 হচ্ছে যে ভ্যালুটা দেওয়া আছে, দেখো এই ভ্যালুর মানটা দেওয়া আছে, ফেস পোর্ট্রেট রাখতে হবে না শুধু। ঠিক আছে, এগুলো একটু দেখো, আমি একটু আসি। হুম।
Thank you.